উনি আমাকে আরো মারধর করার জন্য চাইছিল যে এখানে তোর কোনো জায়গা নাই, এই সেই, তোরা চলে যা। বিগত সময়ে ওনার খুব প্রভাব ছিল বিগত সরকারের সময়, যার কারণে আমি কোনো আইনিভাবে বিচার পাই নাই। এটা তো আমাদের চলাচলের রাস্তা, আপনি তো সেটা জানেন, অবগত আছেন। উনি বলতেছে যে এখন আমি ঘর করব, এখন তোদের কোনো কিছু করতে পারলে কর। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর নির্দেশনা অমান্য করে চলাচলের অর্ধেক রাস্তা দখল করে ইমারত নির্মাণ করেছে এলাকার সাবেক কাউন্সিলর ও স্বৈরাচারী আওয়ামী সরকারের প্রভাবশালী এক নেতা। এমনটাই দাবি তুলে অভিযোগ জানিয়েছেন নগরীর পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী বাইন্যাপাড়া এলাকার একটি ভুক্তভোগী পরিবার। অভিযোগ উঠেছে ভুক্তভোগী শেখ সরওয়ার হোসেনের স্ত্রী বিবি কুলসুম সিডিএ বরাবর রাস্তা উন্মুক্ত রাখার বিষয়ে প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ জানালে দুপক্ষের শুনানিতে সিডিএ কর্তৃপক্ষ অভিযুক্ত শেখ শাহজাহানকে রাস্তা উন্মুক্ত না করে ইমারত নির্মাণে নিষেধাজ্ঞা দেন, যদিও তা মানেননি অভিযুক্তরা। উল্টো ভুক্তভোগী সহ চলাচলের রাস্তা ব্যবহারকারী স্থানীয় লোকজন সিডিএর নিষেধাজ্ঞা উপেক্ষার বিষয়ে বাধা দিলে তাদেরকে মারধরের হুমকি ও সিডিএর নির্দেশনা মানে না বলে সাফ জানিয়ে দেন দখলকারীরা। ওই জায়গাটার উপরে উনি আমাদের প্রায় 4 ফিট 5 ফিট প্রস্থ, 50 ফিটের মতো দৈর্ঘ্য এই জায়গাটা উনি দখল করে, অবৈধভাবে দখল করে গৃহ নির্মাণ করতেছে। ওনাকে আমি মৌখিকভাবে জানাইছিলাম যে আপনি আমার এই 12 ফিট রাস্তা আমাকে বোঝাই দেন। আমি দীর্ঘদিন এটা 50 বছর রাস্তা বিএসসিডের খতিয়ানভুক্ত জায়গা। এই জায়গাটা আমরা দীর্ঘদিন যাবৎ খতিয়ানভুক্ত আছে এবং আমরা খাজনা দিয়ে আসছি নিয়মিত, কিন্তু উনি আমার কথা করে নাই। উনি আমাকে আরো মারধর করার জন্য চাইছিল যে এখানে তোর কোনো জায়গা নাই, এই সেই, তোরা চলে যা। বিগত সময়ে ওনার খুব প্রভাব ছিল বিগত সরকারের সময়, যার কারণে আমি কোনো আইনিভাবে বিচার পাই নাই। আমি সিডিএতে অভিযোগ দিছি, সিডিএতে ওনাকে নোটিশ করেছিল। নোটিশ করার পরিপ্রেক্ষিতে ওনাকে 5/6/2024 ইংরেজি ওনাকে তলব করেছিল। তলব করার পরে ওনার ডকুমেন্টপত্র দেখে একটা পরবর্তীতে 10/6/2024 ইংরেজি একটা রায় দেয়। ওই রায়ে বিএস মৌজা অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি তার প্লটের দক্ষিণ পার্শ্বস্থ রাস্তা নিশ্চিত করবেন। রাস্তার জায়গা নিশ্চিত না হওয়া পর্যন্ত ইমারতের নির্মাণ কাজ বন্ধ থাকিবে। সিডিএর অর্ডার শুনানিটা অমান্য করে উনি গায়ের জোরে পেশি শক্তি দিয়ে উনি নির্মাণ কাজ চালিয়ে গেছে। উনি খুব আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তি। উনি সাবেক আওয়ামী লীগের কাউন্সিলর ছিল, আওয়ামী লীগের নেতাও ছিল উনি, যার কারণে আমরা কোনোভাবে কোনো আইনি প্রতিকার পাই নাই। ওনার ছেলে হচ্ছে ফজল ফরহাদ, উনিও ছাত্রলীগের সাথে জড়িত। উনিও খুব মারমুখী ভূমিকা পালন করে সবসময়। উনি আমাকে মারধর করার জন্য করে, অ্যাভয়েড করে, বলে তোর কি যে রাস্তা, তোর এটা হনার রাস্তা নাই, এটা হনা এসে একদম জাগই এই সেই, আমাকে কোনো ধরনের করতে করে, আমাকে ভয় দেখায়। কিন্তু অদ্যাবধি পর্যন্ত আমরা নিরাপত্তাহীনতায় বসবাস করছি। বিল্ডিং করছে মূলত আমার বিয়ের আগে, উনি বিল্ডিংটা করছে, তখন অবশ্য আমরা জানতাম না। আমার শ্বশুর আমাদেরকে বলে গেছে যে ওইটা আমাদের, উনি যখন করবে, উনি যখন বিল্ডিং নির্মাণ করবে তখন উনি দেওয়ালটা ভেঙে দিবে। পুরোনো দেওয়াল ছিল, ওটা ওনাদের সেমি ফাঁকা ঘর ছিল আগে, ওটা ওনাদের সেমি ফাঁকা ঘর ছিল, ওটা সাময়িক। আমার শ্বশুরকে বলছে ওটা সাময়িক, যখন উনি বিল্ডিং করবে ওটা ছেড়ে দিবে এবং দেওয়ালটা উনি ভেঙে দিবে। কিন্তু উনি যখন এদিকে বিল্ডিং করতেছে উনি দেওয়ালটা ভাঙে নাই। উনি না ভেঙে উনি দেওয়ালটা বাউন্ডারি দেওয়ালটা রেখে উনি ওনার ভিতরে ওনার ঘরটা ভেঙে উনি বিল্ডিং করতেছে। যখন বিল্ডিং করতেছে মূলত উনি তখন ফিলারও দেয় নাই, তখনই মানে আমার হাজবেন্ড ওনাকে বাধা দিছে, বলছে যে এটা তো আমাদের চলাচলের রাস্তা, এখন আপনি তো জানেন এটা ছাড়া আমাদের বিকল্প নাই। মসজিদের রাস্তা যেটা আছে ওটা তো মানে ওনারা যে কোনো মুহূর্তে বন্ধ করে দিবে, তখন আমরা তো কিছু করতে পারবো না, এটা তো ব্যক্তিগত। এখন এটা তো আমাদের চলাচলের রাস্তা, আপনি তো সেটা জানেন, অবগত আছেন। উনি বলতেছে যে এখন আমি ঘর করব, এখন তোদের কোনো কিছু করতে পারলে কর না। এখন যার কারণে আমরা সিডিএতে দ্বারস্থ হয়েছি। সিডিএতে দ্বারস্থ হয়ে আমরা একটা অভিযোগ করছি 24 সালের 1 তারিখে, জানুয়ারি 1 তারিখে আমরা অভিযোগটা করছি।
কিন্তু সিডিএর অভিযোগ ওনাকে সিডিএ শুনানি দিছে। শুনানি দেওয়ার পরে ওনার উপস্থিতিতে, আমাদের উপস্থিতিতে, ওনার উকিলও ছিল, আমাদের উকিলও ছিল, উভয় পক্ষের ডকুমেন্ট দেখে, কাগজপত্র দেখে সিডিএ একটা রায় দিছে যে মৌজা শিট অনুযায়ী রাস্তাটা নিশ্চিত করে ওনারা যাতে ইমারত কাজ নির্মাণ করে। কিন্তু বর্তমানে উনি ইমারত কাজটা নির্মাণ করতেছে, সিডিএর অভিযোগটা, ওই সিডিএর রায়টা উনি ফলো করতেছে না, ফলো না করে উনি নির্মাণ কাজ চালায় যাচ্ছে। এদিকে অভিযোগের বিষয়টি স্বীকার করে নিয়ে সিডিএর নির্দেশনা অপেক্ষা করে পরে আদালতের একটি রায় দেখিয়ে নির্মাণ কাজ করেছেন বলে জানান অভিযুক্ত শেখ শাহজাহানের ছেলে ছাত্রলীগ নেতা শেখ ফরহাদ। তা আমরা সিডিএতে ওরা আমাদের বিরুদ্ধে একটা অবজেকশন করছে। সিডিএ আমাদেরকে রুল দিয়েছে যে আপনারা এটা নিশ্চিত না হওয়া পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ রাখবে। আমরা প্রায় 1.5 বছর যাবত এই কাজ বন্ধ রাখছি। যখন সেই মামলা কোর্টে আমাদেরকে রায় করে খারিজ করে দিয়েছে, আমরা এটা সিডিএকে ইনফর্ম করছি। সিডিএ বলতে আপনি কাজ শুরু করেন, আমরা ওইভাবে কাজ শুরু করছি। নির্মাণ কাজের নির্দেশনা সিডিএ কর্তৃপক্ষ দিয়েছে কিনা জানতে গেলে অথরাইজড অফিসার 2 তানজিব হোসেন ক্যামেরায় কথা না বললেও এমন কোনো নির্দেশনা দেননি বলে আমাদের জানান। তিনি বলেন, ওই ভবনের নকশা অনুমোদনে পরিদর্শনের সময় চলাচলের রাস্তায় গেট বন্ধ থাকাতে রাস্তাটি প্ল্যানে উঠে আসেনি। এখন যেহেতু রাস্তা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে, অবশ্যই নির্দেশনা পালন করতে হবে। এর ব্যত্যয় ঘটলে ভুক্তভোগী দিয়ারা জরিফের বিরুদ্ধে আইনি প্রতিকার চাইতে পারেন। ডেস্ক রিপোর্ট, নিউজ বিডি 24।